গুরু তোমায় আমি চিনলাম না, তাই সাধন ভজন আমার হলো না। একদিন দুই নয়নে জলে তোমার ওই রাতুল চরণ ভজলেন না। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনার ভাগ করে ক্ষান্ত কবি গানের যে বৃত্তান্ত, আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত কামনা। আমার বিপক্ষ কবি যিনি, শিষ্যের ভূমিকায় থেকে তিনি আমাকে গুরুর ভূমিকা করেছে অর্পণ। দিনখানি প্রশ্ন দান করে গেছি সবাস্থায়, দিতে হবে সমাধান তার মনের মতো। সে বলে গেছে সবার ঠাই, গুরুদেব তোমার কাছে আমি বিস্তৃত আলোচনা চাই। সংক্ষিপ্ত গল্পের দিয়েছে নিদর্শন, সে করেছে বর্ণনা। গুরুদেব তুমি যেন ওই সংক্ষিপ্ত ভাবে আমার জবাব দিতে যেও। বুঝলি না যে কি রাগের উপর চলছে? হ্যাঁ, শিষ্যের প্রশ্নপত্র ধরে জবাব দিতে হবে। আসলে শিষ্য অনেক কথা বলতে পারে, কিন্তু গুরুর ভূমিকায় থেকে তারে কুবাক্য বলা যায় না কখন। তবে বাবা একটু তোমাকে করি মানা, কোন সাধু গুরুর কাছে গিয়ে ছ্যাবলামও করি না। যদি কিছু জানতে হয় নমনীয়তা কমনীয়তা নিয়ে আগে প্রণাম করো গিয়ে তার পাহাড়। তাহলে যদি গুরুর কৃপা হয়। এই জন্য প্রথম গানটা আমি তোমার উদ্দেশ্যেই গাইলাম। গুরু তোমার আমি চিনলাম না, তাই সাধন ভজন আমার ও গুরু গো। আমি পেয়েছি সোনার সংসার,
অসারে কেটাই ভেবেছি সার, পরপারে চিন্তা করলাম না গুরু গো। আমি অসার কেটাই ভেবেছি কিন্তু পরপারের চিন্তা করলাম না। আমি পদে পদে আঘাতে ছেড়ে আমি পদে আমার মনের ভ্রান্তি গেল না। আমার শিষ্য এসে সভাস্থান প্রথম প্রশ্ন করেছে, দাদু গুরুদেব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত করেছি অধ্যায়ন, তার মধ্যে লেখা দেখে বড় শান্তি জেগেছিল বুকে। কি নাম ভিন্ন, কলিজীবের অন্য কিছু নাহি কদাচন। শ্রীমান মহাপ্রভু যিনি হরিনাম করতে বললেন, ভালো লেগেছিল, আনন্দে নেচে উঠেছিল মন। কিন্তু আবার মনে পেলাম নিরানন্দ। যখন আলোচনা হচ্ছে রায় মহাপ্রভু আর রায় রামানন্দ, সেখানে পাচ্ছি অন্য গন্ধ। সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব করেছে বর্ণনা। ধরো আমার কথা ধরো, এই হরিনাম করো না কান্তা প্রেম করো, দুইয়ের শ্রেষ্ঠত্ব করো নিরূপণ। বাবা তোমার প্রশ্নটা কেমন হয়েছে জানো? ক খ বড় না এমএ পাস বড়? ক খ সরেওয়া বানন ফলা এবিসিডি বড় না এমএ পাস বড়? কোনটা বড়? হ্যাঁ হ্যাঁ কায়দা আছে যে ক খ সরেওয়া বানান ফলা এবিসিডি কিছু জানে না, সে তো নিরক্ষর। তাহলে এইগুলো মাস্টার মশাই প্রথম শিখায়। ভয়ে কাকাতুয়ার মাথায় ঝুঁকি, ক্ষয় খেপসিয়ালি পালায় ছুটি, গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে, উময় নৌকা মাঝি ব্যান, চয়সিটা বাগের সরু খেয়াল। আমরা পড়ছি না সরে আয় অজাগর, সরে আয় আম, রস্যইতে ইঁদু, দীর্ঘ হইতে এই গল পাখি, পড়েছি না? এইগুলো পড়ে পড়ে
তারপরে বানান, তারপরে ফলা, শতকিয়া, তারপরে ক্লাসন, তারপরে শব্দ তৈরি, ধরো করো বলো, তারপরে শব্দ দিয়ে বাক্য তৈরি। ঠিক তো নাকি? তারপরে পুস্তক, কঠিন কঠিন সাবজেক্ট সামনে এসে গেল। যত অঙ্কই করি না কেন ওই শতকিয়ে বাদ দিয়ে কম অঙ্ক হয় না। কলিজীবের হরিনাম সারা গতি নাই। জীব কয় প্রকার? 3 প্রকার। কি কি? পরিষ্কার ভীমকলা স্ট্রিটে আলাপ কর, আজকে ওইদিকে লক্ষ্য কর। একটা হচ্ছে বদ্ধ জীব, আর একটা হচ্ছে তটস্থ জীব, আর একটা মুক্ত জীব। বদ্ধ জীব কাহাকে বলে? খুলে বলি সভা চল। যে শুধু মায়ার শৃঙ্খলে বন্দী থাকে সর্বদা, চিরকালের এ দেহ নয়, চিরকাল থাকবে না কেউ দুনিয়ায়, এটা ভুলে যায়, কুকর্ম করে সর্বক্ষণ। কেন ভুলে যায়? ষড়রিপুর ফেরে পড়ে ডুবে থাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যের ভিতরে। এই জন্যে নিজেকে কর্তা হিসেবে ভাবে সর্বক্ষণ। তুমি গীতার শ্লোক করেছ উচ্চারণ, গীতায় লেখা দেখো, প্রকৃতি ক্রিয়মানানি গুণই পদ্মানি সর্বস্ব অহংকার অভিমূঢ়াত্মা কর্তা হমিতি বন্ধ। বদ্ধজীব, আমার বাড়ি, আমার ঘর, আমার আমার করে এই ধরনী পথ। এই জন্য আমি খাবো, আমি পড়বো, দরকার হলে মানুষের মাথায় বাড়ি দেব, মানুষকে খুন করব, চুরি করব, ডাকাতি করব, সব করে নিয়ে আমি একা পেট ভরব। একে বলে বদ্ধজীব। যেভাবে পারি টাকা আমি উপার্জন, টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই। বদ্ধজীবের লক্ষণ হচ্ছে তাই। এর ফলাফল কি হয়? অন্যায়ভাবে টাকা উপার্জন করলে তারপরে জেলে যেতে হয়, বাদুর পোষা আমের আটির মতো মুখ হয়ে যায়। বুঝতে পারছেন? অন্যায়ভাবে উপার্জন করে, তাই নাহলে তার পিছনে সিবিআই, ইডি শুধু শুধু লেগেছে না। টাকা চাই, টাকা চাই, তাতে মানুষ বাঁচুক আর মরুক ওদি আমার দরকার নাই। টাকা চাই, আমার গদি চাই, তাতে মানুষ মরুক বাঁচুক ওদি আমার দরকার নাই। বদ্ধজীব। বুঝতে পারছেন কি বলছি? আর কোনো বোধ নাই, শুধু এগুলো চাই। যেন তেন উপকার এলো, কেড়ে আনো, আমি ভোগ করব। এলো বদ্ধজীবের। আর তটস্থ জীব কাকে বলে? আমি কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, আমার বাবা, কার বাবা, কার বাবা, কার বাবা, কার বাবা, সবাই তো চলে গেল। আমারও তো সময় ঘনিয়ে এলো। তাহলে আমি কোথা থেকে এসেছিলাম, মানুষ কেন হলাম, আমার কর্তব্য কি, আমার যে আর বেলা নাই, আমি কার কাছে যাব, আমি সেই দেশের খবর পাবো। হরি বল, হরি বল, হরি বল। তথস্থ হয়ে যায় ভাবনায়। তাই তো আমি তো মায়ের কোলে শিশু ছিলাম, তারপরে বাল্যকালে বালক হলাম, তারপরে কৈশোরকালে, তারপরে যৌবনে পদার্পণ করে বিবাহ প্রবীণ হলাম, এখন বৃদ্ধের খাতায় পড়লাম।
আগে রূপ যৌবন কোথায় চলে গেল? ওই তো পাশের বাড়ির মানুষটি মরে গেল, তাকে পোড়াই এলাম, ছাই হয়ে গেল, আমিও তো ছাই হয়ে যাব। তাহলে কোথায় ছিলাম, কোথার থেকে এলাম, কোথায় যাব? এই ভাবনা যার মধ্যে জাগে সে হচ্ছে তটস্থ। তটস্থ বুঝতে পারছেন কি বলছি? এই খুঁজতে 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 কার কাছে যাব, কার কাছে গিয়ে দেশের খবর পাব? তখন সে গুরু খোঁজে রে। গুরু কে হয়? যার চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, দেখার গুরুত্ব আছে, শোনার গুরুত্ব আছে। সে সাধনা করে মুক্ত হয়েছে, মুক্ত হয়ে পরম ব্রহ্মের সঙ্গে সদা যুক্ত হয়েছে প্রেমানন্দে। যখন লাভ করে গুরু শিষ্য আলাদা আর থাকে না, একাকার হয়ে যায়। নদী চলতে চলতে সাগরে পৌঁছে যখন যায় আর নদী থাকে না, সাগরের ঢেউয়ের তোলায় মিলন হয়ে মহানন্দে বিলীন হয়। এই জন্যে গুরু লাগে। বাবা, তাহলে তোমাকে প্রথম গুরুর কাছে গেলে কি দেয়? নাম দেয়। কবিরাজ পরিবারে আমার বাবাজি সেই কবিরাজ পরিবারেরই ভুক্ত। এখানে কবিরাজ পরিবারে যারা থাকে 16 নাম 32 অক্ষর তারা কখনো উচ্চারণ করে না জোরে জোরে মুখে, ওটা বীজ নাম, মানায় হবে গুরু বাক্য। এই নামে মহাশক্তি। তবে মনে রেখো, কে কোন নাম করে এটা বিচার্য নয়, বিচার্য তার মধ্যে ভক্তি কতটুকু আছে, প্রেম কতটুকু আছে তার উপরে নির্ভর করে। আকুলতা ব্যাকুলতা। তাহলে মহাপ্রভু কেন বললেন হরিনাম ছাড়া গতি নাই? ডরে না। এই স্থানটা এটা স্থির, এটা যদি চলমান করতে হয় তাহলে এটা কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। এই দেখেন সচল হয়ে গেল, কেন? আমি বল প্রয়োগ করেছি, ঠিক তো? যদি কোনোদিন এর উপরে কেউ বল প্রয়োগ না করে এখানে অনন্তকাল থাকবে, এখান থেকেই ধ্বংস হয়ে যাবে। এই বল প্রয়োগ করেছি বলেই কিন্তু সচল হলো, স্থান পরিত্যাগ করলো। বদ্ধজীব তাদের যদি ঈশ্বরমুখী করতে হয় তাহলে বল প্রয়োগ করতে হয়। কি বল? হরি বল, কৃষ্ণ বল, রাধে বল, গুরু বল, বল। এই কলি অজ্ঞানন্দ জীব, এই অজ্ঞানন্দ জীব এক জায়গায় আবদ্ধ, সেখান থেকে তাকে যদি ঈশ্বরমুখী করতে হয় তাহলে বল প্রয়োগ করতে হবে। কি বল? হরের নাম হরের নাম হরে নাম কেবলম
এই হরিনাম ভিন্ন কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই, হরিবল। এই নাম করে করে যখন তার ইষ্ট দর্শন হয়ে গেল, তখন কি কাজ? সেবা ক্রিয়া। এই সেবা 4 প্রকার: দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা। দাস্য সেবা করেছিলেন বীর হনুমান। সখ্য সেবা বৃন্দাবনে জানে ভক্ত প্রাণ। বাৎসল্য সেবা মায়ে দিয়েছিল মধুর বৃন্দাবনে। আর কান্তা প্রেম করেছিল প্রেমময়ী রাধা রানীর সঙ্গে। সেবা বিনে সাধ্য বস্তু প্রভু নামে। তাহলে আগে তোমার নাম, যে কোনোদিন নাম নেবেই না তার দ্বারা কিছু হবেই না। এই জন্য বাবাজি উনি বলেছেন তোমরা নাম করো, তোমরা নাম করো, নামের সঙ্গে আগে যুক্ত হও, তোমরা নামের সঙ্গে আগে যুক্ত হও। বলে নাই বাবাজি এ কথা? নামকে আঁকড়ে ধরো। যারা এখনো দীক্ষা নেননি একটু দেরি করবে। যদি বলেন দীক্ষা না নিয়ে নাম করলে হবে না, আপনাকে পথ দেখাবে কে? আপনি কোন পথে যাবেন? ভুল পথ না, এটা মূল পথ, এটা আপনি চেনেন না। ঠিক কিনা? সেই পথই দেখাবে গুরু। যেমন অসীম সরকারকে পথ দেখিয়েছিল শ্রী ঠাকুর ভবা পাগলা। এই শালা সব 3টে জিনিস রাখবি স্মরণ। কি? এইটা যেন ভুলবি না কখনো। কি? আমি যা করি তিনি তা দেখেন, আমি যা বলি তিনি তা শোনেন, আর আমি যা ভাবি তিনি তা জানেন। আমি বললাম তিনি কে পাগল? বলে তুই যাকে বিশ্বাস করিস সে, তুই যাকে ভক্তি করিস সে, যাকে মান্য করিস সে। আমি যা করি তিনি তা দেখেন। যদি বাবাজিকে মানো তাহলে তুমি যা করতে যাবে তুমি সবসময় লক্ষ্য রাখবে যে বাবাজি পাশে বসে দেখছো, তাহলে আর আকাশ করা হবে না, কুকাজার করতে পারবে না। যদি মনে রাখতে পারো আমি যা বলি তিনি তা শোনেন, তাহলে কি কথা বলতে পারবে না। ওই যে বাবাজি বসে শুনছে, এক কথার মধ্যে সব কথা। আমি যা ভাবি তিনি তা জানেন। তাহলে আমি যখন খুব ভাবনা ভাবতে যাব, ওই যে বাবাজি জানছেন, তাহলে খুব ভাবনা ভাবা যাবে না। বড় আপনারা অশ্বত্থ গাছ দেখেছেন? তার ফল একদম ছোট্ট ফল। অশ্বত্থ গাছের তলায় কোনোদিন অশ্বত্থ গাছের চারা হয় জীবনে দেখেছেন? ওই ফল হয় কি আপনার ছাদের উপরে হয়। দেওয়াল ফাঁকাই দেয়, গাছের তলায় হয় না কেন? ওইটা পাখিতে খাবে, পাখিতে খাওয়ার পরে ওর পেটের মধ্যে যাবে, ও পায়খানা করবে। যে জায়গায় পায়খানা করবে ওই জায়গায় জল, মাটি, আলো যখনই পাবে ওই বীজ গজাবে। পাখিতে না খাওয়া পর্যন্ত হবে না। ঠিক তেমন হরিনাম ওই পুস্তকে আছে, ততক্ষণ ওই গুরুরূপী প্রেমের পাখি তোমাকে না দেবে
তোমাকে গুরু করতে। এই জন্যেই কি গুরু? সদ্গুরু। ও গুরু গো, সংসার এই অসারকে তাই ভেবেছি সার, পরপারে চিন্তা করলাম না। আমি পদে পদে ধরে আঘাতে খেয়ে আমার মনের ভ্রান্তি গেল না। পাহারাদার তারাই করে 6 জনের চোরা কারবার, দল বেঁধেছে তারাই 6 জনা। ও গুরু গো, আলাপ করলে চোরাচার দল বেঁধেছে ওরা 6 জনা। আমার মাল কোঠার মাল করে নিল গুরু গো, গুরু গো, আমার মাল কোঠার মাল ওরা হরে নিল। আমায় দিল জেলখানা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এই গুরুবাদের, সনাতন ধর্মের গুরুবাদের ভক্তির একটা চরম কথা। ছোট আমি খুলে বলবো, সভ্য সবার ঠাই। একবার আমাদের ভারতবর্ষের এক রাজা, তিনি শ্রীলঙ্কায় যাবেন।
মা লঙ্কেশ্বরীর পূজা। রাজা যাবে মানে একা যাবে কি, তার পারিষদ থাকবে, বড় জাহাজ নিয়ে যাবে। তো উনি সার্কুলেশন দিলেন যে আমার জাহাজে তারা যেতে পারবে তারা যারা দীক্ষিত, গুরু পরিচয় দিয়ে উঠতে হবে। অদীক্ষিত কাউকে আমার জাহাজে আমি তুলব না। এইভাবে জাহাজ যখন লেগে আছে, যে যাচ্ছে জিজ্ঞেস করছে আপনি দীক্ষিত, এবং খাতায় নাম লিখতে হচ্ছে। কোন পরিবার? গুরুকে। লিখে লিখে সবাইকে তুলছে। একটা 16 বছরের ছেলে, সে অদীক্ষিত, সে ভাবে আপনি যান, দৌড়ে গেছে, আমাকে নিয়ে যাও। তুই দীক্ষা নিয়েছিস? না, হবে না, গুরু নাম বলতে হবে, পরিবার। কিন্তু ও এক ভাগবত পাঠকের কাছে শুনেছিল ঈশ্বর সর্বত্র বিরাজ, সর্বত পানিপাদম তৎসর্বত কৃষ্ণ মুখা সর্বত শ্রুতি মল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। তাড়াতাড়ি করে সাগরের কূলে ব্যানার ঝাড় থাকে। ব্যানার চেনেন? ব্যানার ঝাড় চেনেন কি? যাকে কাশবন বলে। কাশ, কাশ ফুল ফোটে না, আঞ্চলিক ভাষায় বলে ব্যানা গাছ। ওপার বাংলায় আমরা বলতাম ব্যানার ঝাড়। চেনেন তো নাকি? বলছে এখানে তো আর কাউকে পাবো না, খালি ব্যানার ঝাড়ের মধ্যেও তো সেই ব্রহ্ম। আমি এই ব্যানার ঝাড়কেই গুরু করি। গিয়ে প্রণাম করে বলছে তুমি আমার গুরু। ঈশ্বর বলছেন সর্বত পানিপাদম তৎসর্বত কৃষ্ণ মুখম সর্বত্র শ্রুতিবল্লকে সর্বভাবিত তিষ্ঠতি সর্বাং খল্লিদং ব্রহ্ম। তাহলে এর মধ্যেও তো তুমি রয়েছ, তুমি আমার গুরু। দু ফোঁটা চোখের জল ব্যানার ঝাড়ে গড়ে দিয়ে চলে যাচ্ছে। এই তুই আবার আসছিস? বলে আমি দীক্ষা নিয়েছি। তোর গুরুকে? বলে ব্যানার ঝাড়। কোন পরিবার? বলে বন বাদার। বন বাদার, ব্যানার ঝাড় বনে। যে গেটে আসছে সে রাজার কাছে গিয়ে বলছে রাজা মশাই এরে করবো কি? ওর গুরু ব্যানার ঝাড়, পরিবার বন বাদার। ওই একবার আইছিল, ওরে ফিরাই দিয়েছি, ও আবার আসো, তুলে নাও, তুলে নাও। জাহাজ খুলে দিয়েছে। গুরু 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 বলে জাহাজ দিয়েছে খুলে, প্রেমানন্দে উলুধ্বনি মারে সর্বজন। সবাই মনে মনে ভাবে শ্রীলঙ্কাতে যাবে, মা লঙ্কেশ্বরী পাবে দর্শন। ঈশ্বরের খেলা কে বুঝতে পারে? যখন সাগরের মাঝখানে যেন বিপদ সাইরেন বেজে উঠে,
কি হয়েছে? বলছে জাহাজের তলা ছিদ্র হয়ে জল উঠছে। সবাই যার যার ইষ্ট নাম জপ, তাহলে বাঁচার উপায় নেই। এই জাহাজ ডুবে গেলে আমরা সবাই ডুবে যাব সাগরের জল। সবাই যার যার গুরু নাম করেছে স্মরণ। গুরু তুমি রক্ষা না করিলে, গুরু তুমি রক্ষা না করিলে জীবনে না বাঁচি না। আমার হলো গুরু এর মধ্যে বিপদ সাইরেন বন্ধ করে দিয়েছে। রাজা বলছে কি হয়েছে? বলে জল ওঠা বন্ধ হয়েছে, ছিদ্র বন্ধ। জাহাজ যখন শ্রীলঙ্কায় গিয়ে পাড়ে ভিড়ল, রাজা জিজ্ঞেস করল তাহলে যে জাহাজ তলা ছিদ্র হয়েছিল সেই জাহাজ কি করে ছিদ্র বন্ধ হয়? ডুবুরি আছে সঙ্গে, ডুবুরি নাকে অক্সিজেন নিয়ে ডুব দিয়ে গিয়ে দেখে একটা ব্যানার ধার ওই ছিদ্র দিয়ে ঢুকে গিয়ে ওর যে গোড়াটা মোটার মতো ওই দিয়ে জল বন্ধ করে দিয়ে ও এসে বলছে রাজা মহাশয় অদ্ভুত দৃশ্য দেখলাম, এই দৃশ্য কোনোদিন দেখি নাই কোথাও। কি? ছিদ্র দিয়ে একটা ব্যানার ধার ঢুকে তার গোড়া এমন সুন্দর করে ওর মধ্যে আটকে দিয়ে জল বন্ধ। রাজা বলছে খাতা খোলো। খাতা খুলতে খুলতে নাম, গুরুদেবের নাম দেখতে দেখতে দেখে একজনের গুরুর নাম লেখা ব্যানার ধার, পরিবার বনবাগার। বলছে ব্যানার ধার পরিবার কার? বনবাগার পরিবার। ব্যানার ধারের শিষ্যকে গিয়ে দেখে ও এক কোনায় কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে। তুমি ছাড়া রক্ষা করার কেউ নাই গুরু, তুমি রক্ষা করো। ও গুরু গো, আমার সকল চেষ্টা হয়েছে সে, এখন আমার ভিখারি স্বদেশ খুঁজি হয়ে আনব না। তখন ওই যুবককে ডেকে রাজা নিয়ে বুকে বলছে আয় বাবা, তুই তো বলেছিলি আমার গুরুদেব ব্যানার ধার আর পরিবার বনবাগান। ওরে এরা তো বড় বড় গুরুর কাছে ভিক্ষা নিয়েছে, কিন্তু এদের ভক্তি জাগেনি বলে এদের গুরু সারা যায়নি। তুই ব্যানার ধারের কাছে ভিক্ষা নিয়ে প্রেম ভক্তি দিয়ে চোখের জলে দেখেছিস, তাই ঈশ্বর ব্যানার ধার হয়ে আজকে জাহাজের ছিদ্র বন্ধ। এতে যদি বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। যারাই গুরু নিয়ে ঝগড়া করে, নাম নিয়ে ঝগড়া করে, তাদের মতো খবর ছাড়া নাই এই চরাচরে। মূল হচ্ছে ভক্তি,
বড় গুরুর শিষ্য হলে তাকে কি হবে? তোমার যদি ভক্তি না থাকে গুরু তোমার কৃপা করবে? কি গোসাই কি কন? গুরু বাক্য রক্ষা করলে গুরু গো ওরে আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারির স্বদেশ খুঁজি হয়ে আনব না, আমাকে পতিদি বলে কৃপা করুন গুরু গো, গুরু গো আমায় পতি উদ্ধার কর, অধমসি মেরে আলোচনার মধ্যে দিয়ে মূল বিষয়বস্তু কিন্তু জবাব হয়ে গেছে। বোঝার যারা বুঝে তারা গো মূল কথা কহিলে গুরু কৃপা একটু না থাকিলে সে বোঝে না কোনো কালে। তাহলে হরিনাম আগে তোমাকে আশ্রয় করতেই হবে, তাই না হলে গতিশীল হবে না, তুমি বদ্ধ হয়ে থাকবে। যখনই তুমি গতিশীল হবে তখনই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বিএ এমএ পিএইচডি ডিলিটে গিয়ে কান্তা প্রেমের সন্ধান পাবে তুমি সেবা করার। তাই আগে নাম গ্রহণ করো, সাধুগুরু ধরে গুরু দেখবে পথ দেখাইয়ে দেবে তোমার সেই গুরুর দেওয়া পথে যাবে। তাহলে গুরু বাক্য বিশ্বাস করে তারা এক এক করে ঊর্ধ্বগতি হয় এই চরাচর। গুরু তোমাকে কি বলবে? প্রথম বলবে সদা সত্য কথা কহিবে, সত্য রূপান্তরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতরম। তারপরে কি বলবে বাবা? পিতৃধন ব্যভিচারে নষ্ট করবে না, ন তপ তপৈত্যাহ ব্রহ্মচর্য তপোত্তম ঊর্ধ্বরেখা ভবেজ্যস্তু সদেব নত মানুষ। এই পিতৃধন রক্ষা করার কৌশল ও গুরুদেব তোমাকে শেখাবেন, একা একা পারবে না। তাহলে একই ব্রহ্ম, একজন গুরু হয় একজন শিষ্য হয়। শোনো কিসের দায়? ওই যে 3 রকমের জীব আছে দিয়েছি পরিচয়, যারা মুক্ত পুরুষ সাধনা করে গো হয়ে আমার বাবাজির মতো হলো, তার চরণ ধরে বদ্ধ জীব পারের সন্ধান পেল। যে নদীর সঙ্গে সাগরের যোগাযোগ আছে
জোয়ার ভাটা হয়, সেই নদীতে নৌকা ভাসালে ওই জলে ঠেলে ঠেলে নৌকা একদিন সাগরে পৌঁছায়। কিন্তু বদ্ধ কুয়ার জলে নৌকা ছেড়ে রাখবেন, জীবনে ওই নৌকা সাগরে যাবে যাবে। হ্যাঁ যাবে। কবে যাবে? যদি কোনোদিন প্লাবন আসে, বন্যায় ভেসে, সেদিন যেতে পারে। আমার মহাপ্রভুর প্রেমের প্লাবন এসেছিল ভারতের মাঝারে, সেই প্রেমের প্লাবনের ধাক্কা লেগে সেই প্রেমের বন্যার জলে অনেক পাপি কাপি পৌঁছে গেছে সেই সাগরের কূলে। এক বুড়িমা, তার খুব ইচ্ছে ছিল সে সাগরে গিয়ে সাগরের জলে একটা মালা ভাসাবে, কিন্তু সাগরে যাওয়া তার হয়নি। বাড়ির পাশে একটা নদী আছে, ওই নদীর কূলে গিয়ে বুড়িমা কাঁদছে। এক সাধু নদীতে স্নান করতে আসছে। আমার কান্দ কেন? দেখে এমন ভাবে কাঁদছেন। বলে, বাবা আমার খুব ইচ্ছে ছিল আমি সাগরে গিয়ে একটা মালা ভাসা, কিন্তু আমার বার্ধক্যজনিত অবস্থায় আর সাগরে যেতে পারে। আমার এ বাসনা পূর্ণ। বলে, মা একটা কথা বলি, তুমি একটা মালা গেছে নিয়ে আস, যাও তোমার মালা আমি সাগরে পৌঁছে দেব। তাই দেবে তো? বুড়ি বাড়ি গিয়ে মোটা একটা মালা গাছ গেছে নিয়ে এসে, মানে কি করবো? এই নদীর জলে মালাটা ভাসিয়ে দেবে। বলি, সে কি গো, এটা তো সাগর নয়। বলে, বুড়িমা এই নদীর সঙ্গে সাগরের যোগ আছে, তোমার এই নদীতে জোয়ার ভাটা হয়। সাগরে যখন ঠেলা দেয় তখন জোয়ার হয়, সাগরের জল যখন চাপ দেয় তখন ভাটা হয়। এই নদীতে ভাসিয়েছ মালা, জোয়ার ভাটার ফলে তোমার গাথা মালা চলে যাবে সাগর বন্ধুর কোলে। মানব দেহ ধরে থাকে গুরু, ব্রহ্ম সাগরে যুক্ত নয়। সেই সদ্গুরুর শরণ নিলে পরমানন্দ পায়। তেমনই সদ্গুরু আমার বাবাজি, যারা তার শরণ নিল তারা প্রেমানন্দে হরি বলে এই জন্য গুরুর মধ্যেও কিন্তু বদ্ধ গুরু আছে আর মুক্ত গুরু আছে। সাবধান, বদ্ধ গুরু কিন্তু আপনাকে সেই পরমানন্দ সাগরে নিয়ে যেতে পারবে না, কারণ তার তো যোগই হয় না। আমার কথাগুলো বুঝতে পারছেন তো নাকি? একটাও বাজে কথা বলবো না আজকে। আজকে মধুর বৃন্দাবন ধামে কবিগান হচ্ছে, এটাই হচ্ছে ভক্ত বৃন্দাবন। আমার মনে হচ্ছে আমি মধুময় বৃন্দাবন এসেছি, প্রেমানন্দে একবার হরি হরি হরি। আমি কবিগানে অনেক চুটকি গল্প দেই না তা না, কিন্তু আজকে একটাও বাজে কথা বলি।
বাজে কথা বলে একটুও সময় নষ্ট করবে না। যেটুক বলবো সেটুক নিয়ে বাড়িতে গিয়ে ভাববে কি শুনলাম। তাহলে গুরু জ্ঞানার ধার, পরিবার বনবাদার হলেও হয়, ভক্তি থাকলে হয়, তাই নাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। যে যথা মান প্রপদ্যন্তে তান তথৈব ভজম মহা মম বর্তান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্ব। ঠিক বুঝতে পারছো মা? তাহলে আর গন্ডগোল করবা গুরু নিয়ে? কে কোন গুরুর শিষ্য বিচার করো না, তাই মনে রেখো মূল প্রেম ভক্তি চাই। যে যে নাম করে প্রেমে প্লাবিত হচ্ছে তার চরণ ধুলি দাও, আর দেখে বলো আমাকে একটু প্রেম শিক্ষা দাও। ওরে আমার মধ্যে সেই প্রেম জাগরিত হয় না হে সাধু, আমার প্রেম দাও, প্রেম দাও, হরি হরি বল। প্রেমের লক্ষণ দেখব চোখের জল, মনটা নরম। মা একটা কথা বলবো মা, এক মায়ের বাচ্চা হবে, মাস দিন পূর্ণ হয়ে গেছে। বলেন তো বাচ্চা হওয়ার আগে কি হলে বোঝা যায় যে প্রসব হবে? কি হলে প্রসব যন্ত্রণা ওঠে? যন্ত্রণা ওঠে না? নাকি কথা কন না কেন? বলতে পারলেন না? ব্যথা উঠলে বোঝা যায় হবে। আর ব্যথা যদি মোটে না ওঠে তাহলে কি করবেন? হবে। তারপরে পেট কাটিয়ে বের করে। তাহলে ব্যথা না উঠলে কিন্তু প্রসব হয় না। আমার প্রত্যেকটা কথা দর্শন ভিত্তিক। ঠিক ওই রকম গুরু করলেই হবে না, তোমার ব্যথা উঠতে হবে। তোমার ভিতরে আকুলতা, ব্যাকুলতা, ব্যথা। কেউ তোমাকে মারে নাই, কিন্তু তুমি কাঁদছো, চোখ দিয়ে জল ঝরছে। কিরে বাবা উঠে যাচ্ছ কেন? অনেক দূরে বাড়ি? আচ্ছা, ব্যথা কার কতটুক সেই যে তোমরা চিন্তা করো। ব্যথা উঠেছে কি? কোনদিন গভীর রাত্রিতে বসে বসে গুরুর দেওয়া নাম নিয়ে কেঁদেছ? ডাকো ডাকো ডাকো, ডাকার মতো তবে ডাকো ডাকো ডাকো, ডাকার মতো তবে ডাকো। চোখেরই জলে বুকেরই মাঝে তার, চোখেরই জলে বুকেরই মাঝে তার, সুধা মাখা ছবি আঁকো। বাবাজি পেলো, আমি কেন পেলাম? সেই ডাক বাবাজি দেখেছি। শিশু যেমন মাকে ডাকে, পায় না ধুলা খেলা
না পাওয়ার ব্যাপার। খুব সম্ভব বিশ্ববিখ্যাত শিল্পী মান্না সাহেবের গান আছে, কতটা চোখের জল ফেলেছ, কতটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে। পথের কাটায় পায় রক্ত না ধরালে কি করে আমার কাছে আসবে। ও মানুষ, প্রিয়জন হারিয়ে গেলে কাঁদো, পোষা পাখির গান শুনে স্ত্রী বিয়োগের কথা শুনলে কাঁদো, কিন্তু কবে তুমি চলে এসেছ সেই ঈশ্বরের কাছে তাকে পাওয়ার জন্য একবারও তো সেই ব্যথা লাগে। কবে কেঁদেছ, যেভাবে ডেকেছে যেভাবে হরি হরি প্রশ্ন করেছি, নাম শ্রেষ্ঠ না কান্তা শ্রেষ্ঠ? আমি দেখালাম ঠিক বস্তুকে গতিশীল করতে গেলে তাকে বল প্রয়োগ করতে হয়, যেমন বদ্ধজীবকে ঈশ্বরমুখী করতে গেলে হরি নামের বল প্রয়োগ করতে হয়। যেমন গুরু কেন লাগে? যেমন অশ্বত্থ বৃক্ষে ফল, ওই বৃক্ষের তলায় পড়লে কখনো গাছ গজায় না, যতক্ষণ পাখি খেয়ে তার ভিতরে রোম পেয়ে, তার পেটের মধ্যে রোম পেয়ে ওটা পায়খানা করে বের না করে ততক্ষণ গজায় না। কেমন না এই সব গুরু পাখি ভক্ষণ করে সিদ্ধ বীজ শিষ্যের কর্ণকুহরে না করলে সেই বীজ গজায় না। এই জন্য কি বলছে? বলছে গুরুর হবে, গুরুর জীবলিঙ্গ খানি, শিষ্যের হবে কর্ণজনী। গুরুর জীবলিঙ্গ শিষ্যের হবে কর্ণজনী। ওরে গুরুর জীবলিঙ্গ খানি, শিষ্যের হবে কর্ণজনী। গুরুর জীবলিঙ্গ খানি,
নিঃসামেতে করিবে রমণ, নিঃসামেতে করিবে এখন হরিনামের বিশ্ব খোলা পূর্ণ হবে মনি কোঠা, হরি হরিবল পূর্ণ হবে মনি কোঠা, হরিনামের বিশ্ব খোলা পূর্ণ হবে মনি কোঠা, হরিনামের বিশ্ব কোঠা পূর্ণ হবে মনি কোঠা, দেহের চিত্রাণী চাই করবে আস্বাদন, করবে আস্বাদন, সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে, রাধে! সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে, সেই পুত্র লং বীজ উচ্চারিয়া হয় গো, কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সাহস থাকে, হরি হরিবল কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সাহস থাকে, পরা শিবে জীবে মিলাইয়া হয় গো, তখন রাধা কৃষ্ণের মিলন হবে, রাধা হরি হরি বল, রাধা কৃষ্ণের মিলন হবে, সপ্ততলার পারে যাবে, রাধা কৃষ্ণের মিলন হবে, ঘুরে সপ্ততলার পারে যাবে, রাধা কৃষ্ণের মিলন হবে, এই দেহ তরি পূজান যাবে, এই পুরুহারি মাচায় বসবে, দেহ তরি পূজান যাবে, রাধে গোবিন্দ বলে দেহ তরি পূজান যাবে, সাধু সঙ্গের কুলের বলে বাবাজি কিবা বলে, আমার বাবাজির কন্যা বলে, একবারে প্রেমানন্দে হরি বল, হরি বল, গুরু কৃপা যার যার হলো, গুরু কৃপা যার যার হলো, মধুর বৃন্দাবনে চলো, মধুর বৃন্দাবনে চলো, প্রেমানন্দে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে,
মালপত্র করেছিল গান, ভাব বুঝে সভা মাঝে দিলাম সমাধান। দেখি এর পরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়, তার কথার জবাব দিতে রাখি নাই বাকি, মোটেই তাকে আমি দেই নাই ফাঁকি। বিভিন্নভাবে আমি আলোচনা করে বুঝাইয়ে গেলাম আমি সবার ভিতরে। দেখি শিষ্য এরপরে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা উঠাইয়ে লয়, তবে বাজে কথা আমি একটাও বলি নাই। আজকে একটু সাধু সঙ্গ করে দিতে চাই। সাধুগুরুর চরণ ধুলি মস্তকেতে লব, প্রেমানন্দে বদন ভরে রাধা গুণ গাও। বল হরি বল। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরীর। জয় জয় বাবাজি প্রেমানন্দে, বলুন হরি হরি। জয় রাধে।